দেহের মধ্যে বিরাজ করে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, আমি নবদার দেহপুরে বাস করি। নবদার দেহপুর কোনটা? এই মানব দেহ। দুটি কর্ণ, দুটি চক্ষু, দুটি নাসিকার গবাক্ষর, মুখ ও উপস্থ বায়ু, এই 9 দরজার সংযুক্ত নবদ্বীপ। আর এই নবদ্বীপে আমার গৌরহরি বাস করেন। আর এই নবদ্বীপের দরজা ভেদ করে আপনাকে বৃন্দাবনে প্রবেশ করতে হবে। তাহলে ইন্টারনাল আর একটা এক্সটার্নাল, একটা বহিরঙ্গ আর একটা অন্তরঙ্গ। নবদ্বীপ ভেদ করে আপনাকে বৃন্দাবনে প্রবেশ করতে হবে। অভিসার। তাহলে গৌর আর গৌর নেই, যেন রাধা হয়ে গেছে। কারণ রাধা না হলে তো আর কৃষ্ণ ভজন হবে না। কিন্তু রাধা হওয়ার যোগ্যতা তো আমাদের নেই। যদি সখী হতে পারি, তবু সখী হতে পারলে রাধার সঙ্গ ধরতে পারি। সখীও যদি না হতে পারি, যদি সখীর চরণের আনুগত্য স্বীকার করতে পারি। যে কথাটা তুলসী দেবী বলেছিল, এই নিবেদন ধরো সখীর আনুগা করো, কুঞ্জে যুগল সেবা দিয়ে করো নিজ দাসী নম নম। তুলসী দেবী যে কথাটা বলেছিল, সখী হওয়ার যোগ্যতা তো আমার নেই। যদি সখীর অনুগত হতে পারি, যদি সখীর আনুগত্য স্বীকার করতে পারি, তাহলে সখীর সঙ্গ ধরে আমি রাধার সঙ্গ করতে পারবো। আর রাধাকে পেলে আমি কৃষ্ণকে পাবো। এই জন্য ব্রজে অভিসারিণী ভাবে বিভাবিত নবদ্বীপ চাঁদ বিভন, ওরে অভিনয় তোরে ছল, ওরে কর তপ লগতন, কৃষ্ণ বলে কাঁদে গোরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা। যার ভাবি রাখি জলে ভরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা। ভাবি রাখি নয়নে জলে ভরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা। জলে ভরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা। যেন নয়ন ধারায় ভেসে যাই রে
যায় কেন নয়ন ধারায় ভেসে যায় রে। বলে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে যেন নয়ন ধারা ভেসে যায় রে। বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যেন কোনো ধারায় ভেসে যায় রে। হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যেন নয়ন ধারায় ভেসে যায় রে। যেন ধারায় ধরা ভেসে যায় রে। যেন ধারায় ধরা ভেসে যায় যেন ধারায় ধরা ভেসে যায় রে। বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যেন ধারায় ধরা ভেসে যায় রে। বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধারায় ধরা ভেসে যায় রে। আর কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধারায় ধরা ভেসে যায় রে। হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধারায় ধরা ভেসে যায় রে। কৃষ্ণ বলে কেঁদে ধারায় ধরা ভেসে যায় রে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধারায় ধরা ভেসে যায় রে। লোর মানে অশ্রু। এই অশ্রু তিন ধারায় প্রবাহিত হয়। একটা হচ্ছে মায়া কান্না। কেউ সংসারের জন্য কাঁদে, কেউ সন্তানের জন্য কাঁদে, কেউ স্ত্রীর জন্য কাঁদে, কেউ স্বামীর জন্য কাঁদে, কেউ পিতামাতার জন্য কাঁদে, কেউ অভাবের জন্য কাঁদে। মানুষের অভাব অপরিসীম। যারা সাংসারিক কামনা বাসনা নিয়ে কাঁদে, সেই মায়া কান্নার অশ্রু নয়নের নিম্ন পথ দিয়ে ঝরে পড়ে প্রবাহিত হয়। এটা নিম্ন ধারা বলা হয়। কোন কোন মানুষ আনন্দেও কাঁদে, কাঁদে না বাবু? আনন্দেও কাঁদে। সেই ভক্তের নয়ন অশ্রু প্রবাহিত হয় নয়নের মাঝপথ দিয়ে। কোন কোন মানুষ কৃষ্ণ ভাবনায় কাঁদে, ভগবানের জন্য কাঁদে। কেউ কেউ কোনো বৈষ্ণবের জন্য কাঁদে, কেউ গুরুর জন্য কাঁদে, কেউ আসনে বসে ভগবানের সেবা পূজা করার সময় কাঁদে। সেই নিষ্কামের কান্না একমাত্র নয়নের ঊর্ধ্বপথ দিয়ে পরিষ্কার হয়। এটা হচ্ছে বিশুদ্ধ কান্না। এই তিন ভাবে প্রবাহিত হয় নয়ন অশ্রু। একটা মানুষ যখন কাঁদে, আপনি দেখবেন তার নয়নের জলটা কোন পথে বরিশন হচ্ছে। সে মায়া কান্না, আনন্দের কান্না, না কৃষ্ণ প্রেমের কান্না। এই তিন ভাবে প্রবাহিত হয়। অভিনয়ে তো এই শোনো, অভিমানে সত্য নয় মানে না, ইহা কখনো সত্য নয়। তৈ শোনো মানে ওই প্ল্যাটফর্ম যেখানে লীলাটা হচ্ছিল। অভিনয়ে তৈ শোনো করত পুলক তনু। তনু মানে দেহ, পুলক মানে পুলকিত হওয়া, নয়নই আনন্দলোর। তাহলে ভগবান জগতে এসে তিনি অভিনয় করছেন কেন? এই জীব শিক্ষার জন্য।
নিজে কেঁদে তিনি জগৎকে কাঁদালেন, যে কোনোদিন কাঁদলেন না তারও চরণ ধরে ধরে কাঁদালেন। নিজে কেঁদে জগতের সবাইকে কাঁদালেন, নিজে হরিনাম করে জগতের সবাইকে হরিনাম শিক্ষা দিলেন। নিজে প্রেমিক সেজে জগতের সবাইকে প্রেম দান করলেন। নিজে ভক্ত হয়ে জগতের সবাইকে ভক্তি শিক্ষা দিলেন। এটাই নিয়ম। এই জন্য গীতায় বলেছে, মহাপুরুষগণ যা করে সাধারণ মানুষ তা অনুসরণ করে। তাহলে অভিনয় তোই শোনো, পিতা পুত্র একই নাট্যমঞ্চ অভিনয় করছে। পিতা হলো রাজা, ছেলে হলো ভিলেন। যদি স্টেজে ছেলে মনে করে উনি আমার পিতা আর আমি ওনার সন্তান, তাহলে অভিনয় হবে না। নয়তো বা পিতাই যদি মনে করে আমি ওর বাবা, ও আমার ছেলে, আমি ওর বুকে কি করে লাথি মারবো, তাহলে অভিনয় হবে? হবে না। এই জন্য অভিনয় তো ইচ্ছা নয়, ভগবান অভিনয় করতেছে জগতে। এই জন্য বাবা, প্রত্যেকটা মানুষ অভিনয়ের উপরই আছে। অভিনয় 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 মানে মিথ্যা। এই তুমি আমার সাথে অভিনয় করতেছ, তার মানে কি? মিথ্যা। অভিনয় তোই শোনো, করত পুলক তনু নয়ন হি আনন্দ লোক। তাহলে এখানে ভগবান বুঝালেন, কৃষ্ণ বলে কাদাই জীবের একমাত্র সাধন। কৃষ্ণ বলে কাদাই জীবের একমাত্র ভজন। কৃষ্ণ বলে কাদাই জীবের একমাত্র উপাসনা। এছাড়া আছে বাবা রাগ ভক্তি, বিধি ভক্তি অনেক আছে, নববিধ ভক্তি আছে। আস্তে খুব আস্তে আস্তে বোঝা। নববিধ ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ অর্জন বন্ধন পাদশোভন দাস্য সাক্ষ্য আত্মনিবেদন। অপারেটর ছেলেটাকে একটু ডাক দেন তো। তাহলে এই যে নববিধ ভক্তি, ভক্তির 64 অঙ্গ, এই 64 প্রকার ভক্তির মধ্যে নববিধ ভক্তি সর্বশ্রেষ্ঠ। প্রত্যেকটা মানুষের জন্য নববিধ ভক্তির প্রয়োজন। প্রথমেই বলছে শ্রবণ, তুমি শ্রবণ করো। কি শ্রবণ করবে? সাধু মুখে হরি কথা শ্রবণ করো। কোন এক বিশুদ্ধ বৈষ্ণবের বদনে তুমি কৃষ্ণ কথা শ্রবণ করো। শুদ্ধ বদনে কৃষ্ণ কথা শ্রবণ করলে তোমার কৃষ্ণ ভক্তির উদয় হবে। আর অশুদ্ধ বদনে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে আপনার ভক্তি নষ্ট হবে। এই জন্য বৈষ্ণবের বদনে কৃষ্ণ কথা শ্রবণ করবে। যার বদনে ভাই হরি কথা নাই তার পানে চেও না। যার বদনে হরি কথা আছে তুমি তার পানে চেও। যার বদনে কৃষ্ণ কথা আছে তুমি তার সঙ্গ করো। যার বদনে কৃষ্ণ কথা নাই তুমি তার সঙ্গ ত্যাগ করো। বিজাতীয় ভক্তের সঙ্গ কবু না করিবে, দূর হইতে তারে প্রণাম করিবে। জাতীয় ভক্তকে যারা কৃষ্ণমুখী, আর একটা কৃষ্ণ বহির্মুখী। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কখনো স্বর্গে উঠায়, কখনো নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। যারা কৃষ্ণকে ভুলে গেল, কৃষ্ণ তাদেরকে সংসারের মায়া জালে ডুবিয়ে দিল। করো সংসারই যখন তোমার ভালো লাগে তুমি তাহলে সংসারই করো। যখনই আপনার অন্তরে বিষয়ের ছোঁয়া লাগবে তখন আপনার কৃষ্ণ কথা স্মরণ থাকবে না। যখন আপনার অন্তরে বিষয়ের স্পর্শ লাগবে তখন হরি কথা আপনার মনে থাকবে না। শুধু কোথায় গেলে টাকা 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 এটাই মনে থাকবে, কৃষ্ণকে মনে থাকবে না। তাই
হরি না জানিয়ে তুমি লাখো জানো যদি, সে জানা কেবলই ছাই। তুমি হরিকে জানো, বিশ্ব ব্রহ্মাণ্ড জানলেন, কিন্তু হরিকে জানা হলো না। তোমার এত জেনে কোনো কাজ হবে না। লক্ষ লক্ষ বই পুস্তক পড়লেন, একটাও কাজে লাগবে না যদি আপনার ভক্তি না থাকে, যদি আপনার অন্তরে বিশুদ্ধ প্রেম না থাকে। কোটি কোটি বই পড়েও কাজ হবে না। ওই রিভাব পড়ে গেছিল, তাহলে কোটি কোটি বই পড়েও কোনো কাজ হবে না যদি আপনার ভক্তি না থাকে। এই জন্য ভক্তি শ্রেষ্ঠ, আর এই ভক্তিকে আশ্রয় করতে হবে। তাহলে এই ভক্তিটা শিখতে গেলে আপনার সাধু সঙ্গের প্রয়োজন আছে। কারণ বাড়ির থেকে আপনার ভক্তি আসবে না, বাড়িতে শুধু মায়া আর মায়া। দেখবেন বাড়িতে নিরামিষ খেতে ভালো লাগে না, যেখানে হরিবাসর হচ্ছে, কীর্তন হচ্ছে, সেখানে অ্যাঙ্কারের ডাল এত মিষ্টি, এত ভালো লাগে, এত স্বাদ লাগে, ঠিক কিনা? বাড়িতে অ্যাঙ্কারের ডাল স্বাদ লাগে না, অথচ হরিবাসরে যায় বাটি বাটি খাচ্ছেন, তবু মনে হচ্ছে অমৃত। ওই রান্নাই যদি আপনার স্ত্রী করে দেয়, আপনি খেতে পারবেন না, এতগুলো খেতে পারবেন না। তাহলে এখানে কি আছে? ওখানে যা নাই এখানে তাই আছে, এখানে যা আছে ওখানে তা নাই, এই জন্য ওটা স্বাদ লাগে না। এখানে ভক্তি আছে, এটা ভিক্ষার অন্ন, ভগবানের সুদৃষ্টি আছে এখানে, এই জন্য এটা স্বাদ লাগে। বাড়িতে যদি 6 মাস থাকে একদিন অহংকারের ডাল খাই না, কিন্তু কীর্তনে যাই আগে অহংকারের ডাল, কিন্তু ওই সময় আমার অহংকারের কথা মনে থাকে না। সত্য কথা, অহংকারের ডালই লাগে মধুর মতো, এটা প্রসাদ। বাড়িটা কিন্তু প্রসাদ নয়, কারণ এটা মায়া আছে, এখানে মায়া নাই, এখানে ত্যাগ, এই জন্য ভক্তি আছে এখানে, এই জন্য এটাই প্রসাদ। এই প্রসাদ খেলে আত্মা প্রসন্ন হয়। আরো প্রসাদ আছে, সেগুলো অভ্যন্তরীণ বিষয়, সেগুলো গুরু শিষ্যের বিষয়। তাই অভিনয়ে তো এই ছাড়া করত পুলকিত নয়ন হিয়া আনন্দ প্রাণ গোবিন্দ আমার নিজেকে দেখে জগৎকে কান্না শিক্ষা দিলেন। তাই ভগবান কাঁদছে, আপনাদের মতো ভক্তের চরণ ধরে ধরে কাঁদছে, কান্না শিক্ষা দিচ্ছে। তাই তুলসী দল মাত্র জলস্য চুলকে নবা বিক্রিণীতে সমাত্তারাং ভক্ত ভক্ত বৎসল। কোনো ভক্ত যদি আমাকে এক গণ্ডূষ জল আর একটা তুলসীর পাতা যদি কেউ অর্পণ করে, ভগবান বললেন আমি সেই ভক্তের নিকট চিরকালের মতো বিক্রয় মানি। মানে ভগবান বিক্রি হয়ে যায় এক গণ্ডূষ জল আর একটা তুলসীর পাতার জন্য। আপনার বাড়িতে তুলসীর বৃক্ষ নাই, কিন্তু নয়নের জল আছে তো, আপনার ভক্তি আছে তো। পত্র, পুষ্প, ফল আর জল, এই 4টে দ্রব্যের কথা বলছেন গীতায়। তাহলে পত্রটা কি, পুষ্পটা কি, ফলটা কি আর জলটা কি? এই 4টে দ্রব্য চিনে যদি আপনি গোবিন্দকে অর্পণ করতে পারেন, তাহলে গোবিন্দ আপনার হয়ে যাবে। তাহলে পত্রটা কি? গীতায় কিন্তু উল্লেখ করেনি, শুধু বলছে পত্র। কি পত্র এটা উল্লেখ করলেন না। পুষ্প, কোন পুষ্প? পুষ্প তো অনেক প্রকার। ফল, ফল তো বহু প্রকার, কোন ফল? জল, কোন জল? এই 4টের নাম বলেছেন কিন্তু উল্লেখ করলেন না। তাই পত্র, পুষ্প, ফল, জল গীতায় 9ম অধ্যায়ে বলছে, কোন ভক্ত যদি আমাকে ভক্তির সহিত অর্পণ করে, আমি তা সাদরে গ্রহণ করে থাকি। তাই